হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা সুবিধা স্যারের বইয়ের পার্সেন্টেজের পরের অঙ্কটি মানে 38 নম্বর অঙ্কটি নিয়ে ডিসকাস করবো। আগের অঙ্কগুলি তোমরা না দেখে থাকলে প্রিন্ট ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো কী বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে গেল, তারপর 5% কমে গেল, আর কমে যাওয়ার পর কত হয়েছে 29,900 টাকা হলো। তার প্রাথমিক বেতন কত ছিল তা নির্ণয় করতে বলেছে। মানে আমার যদি ধরি প্রথমে বেতন 100x ছিল, হ্যাঁ, তারপর কী বলেছে যে 10% বেড়ে গেছে, মানে 110/100 হয়ে গেছে। তারপর আবার বলেছে কি 5% কমে গেছে, মানে 95/100। এটা হয়ে যাওয়ার পর আমার বেতন কত টাকা দাঁড়িয়েছে 20900। দেখো কাটাকুটি করি, 0 দিয়ে 0 গেলো, 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে 20, 19 দিয়ে যদি একে কাটি 19 একে 19, 19 একে 19, 0 0। আর দেখো এই 0 দিয়ে এই 0 কাটা গেল, এই 0 দিয়ে এই 0 কাটা গেল, আর বাকি কত থাকছে এই 11 দিয়ে এখানে কেটে গেল 0 0, আর এই দুইটা এদিকে গুণ হয়ে গেল। তাহলে এক্স হচ্ছে আমার 200। আর আমাকে কি জিজ্ঞাসা করেছে, প্রাথমিক বেতন কত ছিল। প্রাথমিক বেতন আমি কত ধরেছি 100x, তার মানে এক্স যদি 200 হয় তাহলে 100x ইকুয়ালস টু 20000। তার মানে এই এ নাম্বার অপশানটি হয়ে যাবে আমার অ্যান্সার। চলো এখন আমরা পরের অঙ্কটি মানে 39 নম্বর অঙ্কটি সলভ করে নিই। কী বলেছে, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পর হয় 18,000। তাহলে 6 বছর পর জনসংখ্যা কত হবে তা নির্ণয় করতে বলেছে। মানে এখন বর্তমানে জনসংখ্যা আমার কত 12,000। কী বলেছে যে 2 বছর পর, মানে এখান থেকে যদি 2 ইয়ার যদি আমার বেড়ে যায় তাহলে আমার জনসংখ্যা কত দাঁড়াচ্ছে 18,000। তার মানে প্রত্যেক বছর মানে আমার টোটাল তাহলে কত বাড়লো 6,000 বেড়ে গেছে। আর তাহলে প্রতি বছর মানে এটা তো 2 বছরে বেড়েছে, তার মানে 1 বছরে কত করে বাড়ছে 3,000 করে, তাই না? 2 বছরে যদি 6,000 হয় তাহলে 1 বছরে 3,000। তাহলে আমাকে কী বলেছে 6 বছর পর, 6 বছর পর তাহলে কত বাড়বে 6 বছর পর 3 6 18,000। এখন কত 12,000। তার মানে এর সাথে যদি আমি 12,000 যোগ করে দিই তাহলে আমার কত দাঁড়াচ্ছে 30,000। তার মানে 6 বছর পরে আমার জনসংখ্যা হয়ে যাবে 30,000। বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ধন্যবাদ।